بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আসলে 317 বোন, আপনি জানতে চেয়েছেন যে ছোট্টবেলায় ইসলাম ধর্ম শিক্ষা বইয়ে পড়েছেন যে ফরজ গোসলের রকম তিনটি, মানে গোসলের ফরজ তিনটি: গড়গড়া করা, নাকে পানি দেয়া, সারা শরীরে পানি ঢালা, পানি প্রবাহিত করা। তো এই মর্মে হাদিসটি কি সহি কি সহি নয়? আসলে এটা কোনো হাদিস না বোন, এটা আলেম ওলামাদের ব্যাখ্যা, মাসআলা ইস্তেমবাত করা, মাসআলা গ্রহণ করা। তো সাধারণত এটা হানাফি মাযহাবে খুব চালু রয়েছে যে গোসলের ফরজ তিনটি: গড়গড়া করা, নাকে পানি দেওয়া, সারা শরীরে পানি ঢালা। এ বিষয়ে আমরা যদি ব্যাখ্যা করে বলি, তাহলে মহান রব্বুল আলামিন যে কথাটি বলেছেন সে কথাটি হলো এই: ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা নাপাক হয়ে থাকো, বড় নাপাকিতে লিপ্ত হয়ে থাকো, ফাত্তাহহারু, তাহলে তোমরা গোসল করে নাও, পবিত্রতা অর্জন করে নাও, অর্থাৎ গোসল করে নাও। মহান রব্বুল আলামিন এভাবে আমভাবে বলেছেন গোসল করে নাও, যদি তোমরা অপবিত্র হয়ে থাকো, নাপাক হয়ে থাকো, গোসল করে নাও। সূরা মায়দা 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন। এখানে ওযুর কথাও বলেননি, অথচ ওযুর কথা আগে বলা হয়েছে। ইযা কুমতুম ইলাস সালাতি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ওযুর তরিকা শিখে বলেন আল্লাহ রাব্বুল আলামিন, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজে দাঁড়ানোর ইচ্ছা করো, তখন তোমরা তোমাদের চেহারা এবং হাত কনুই সহ ধৌত করো, মাথা মাসা করো, এবং দুই পা ধৌত করো টাকনা সহ, গিটা সহ, দুই পা ধৌত করো। এরপরে আল্লাহ গোসলের প্রসঙ্গ এনেছেন। তার মানে আগে ছোট পবিত্রতা, এরপরে বড় পবিত্রতার প্রসঙ্গ এনেছেন। তো এখানে আল্লাহ রাব্বুল আমিন কিন্তু ওযুর কথা বলেননি। তবে সুন্নতি তরিকায় আমরা পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসলের পূর্বে ওযু বানিয়েছেন, এবং ওযু বানাতে গিয়ে নামাজের মতো করে ওযু বানিয়েছেন, শুধুমাত্র পা দুটি ধোয়া বাকি রেখেছেন, কোন কোন বর্ণনায় পাওয়া যায়, এবং এই দুটি পা পরে ধুয়েছেন। তো আমরা বলতে পারি বিশুদ্ধ হাদিসের আলোকে যে ফরজ গোসলের ফরজ তিনটি: একটি হলো নিয়াত করা, আরেকটি হলো নাকে মুখে পানি দেয়া, মানে নাক পরিষ্কার করা, এবং মুখে কুলি করা। অবশ্য এই ফরজিয়াতে ইখতিলাফ রয়েছে, এটি ফরজ কি নফল। তার মানে দুটি ইখতিলাফবিহীন ফরজ বলা যেতে পারে। সে ফরজ হলো, একটি ফরজ হলো নিয়াত করা, আর একটি ফরজ হলো সারা শরীরে পানি ঢেলে দেয়া। এটি মুহাক্কিক উলামায়ে দ্বীনের নিকটে দুটি ফরজ। আহনাফদের ইখতিলাফ রয়েছে, আহনাফরা নিয়াতকে ফরজের ভিতরে নেননি, কিন্তু এটাই বাস্তব এবং সত্য কথা যে ফরজ গোসলের ক্ষেত্রে নিয়াত থাকা জরুরি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সুতরাং ফরজ গোসলের ক্ষেত্রে আমরা বলবো দুটি গুরুত্বপূর্ণ ফরজ, আর সে দুটি হলো, একটি নিয়াত করতে হবে, আর একটি হলো সারা শরীরে সুন্দরভাবে পানি ঢালতে হবে। আর নাকে পানি দেওয়া, কুল্লি করা, এটাকে ইমাম আহমদ বিন হাম্বল ফরজের ভিতর গণ্য করেছেন, যেমন ইমাম আবু হানিফা গণ্য করেছেন। তবে দুটি বিষয় বেশি পানি ধানযোগ্য। এরপরও সতর্কতামূলক নাকে মুখে পানি দিতে হবে। আইম্মায়ে আরবাআহ
চার মহামতি ইমাম অর্থাৎ ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিম তাদের কথা যে গোসল দিয়ে অজু নামাজের কাজ হবে, নামাজ পড়া যাবে ফরজ গোসল দিয়ে। অজু ছাড়াও ফরজ গোসল দিয়ে নামাজ হয়ে যাবে। তবে আবু হানিফা এবং ইমাম আবু হানিফা এবং ইমাম আহমদ বিন হাম্বল তারা বলেন যে নাকে মুখে পানি দেওয়া লাগবে, নাকে মুখে পানি দিলে এই গোসল দিয়ে নামাজ হয়ে যাবে। তবে নিয়াত করে গোসল করতে হবে, নিয়াত রাখতে হবে যে আমি নামাজ আদায় করব, বা ফরজ গোসলের নিয়াতটা যেন হাজির থাকে গোসল করার সময়, তাহলে ইনশাল্লাহ এই গোসল দিয়েও নামাজ হয়ে যাবে। তো বলা যায় হানাফি মাযহাবে তিনটি ফরজ ধরা হয়েছে, নাকে মুখে পানি দেওয়া আর সারা শরীরে পানি প্রবাহিত করা, এভাবে তিনটা করা হয়েছে। আর অন্যান্য উলামায়ে দ্বীন দুটা ধরেছেন, নিয়াত করা আর সারা শরীরে পানি ঢেলে দেয়া। আর আরেকটি বিতর্কিত শর্ত হলো নাকে মুখে পানি দেয়া। এটা আবু হানিফা এবং ইমাম আহমদ বিন হাম্বল তারা গণ্য করেছেন। যাই হোক, বিতর্কিত বিষয়গুলি এড়িয়ে চলা উচিত আমাদেরকে। এক কথায় সুন্দরভাবে পাকাপোক্তভাবে গোসল করতে হলে, সুন্নাহ তরিকায় গোসল করতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ফলো করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পাওয়া যায় যে তিনি সর্বপ্রথম ফরজ গোসল করতে গিয়ে আগে হাত দুটিকে ভালো করে পরিষ্কার করে ধুয়েছেন, এরপরে পানি পান পাত্রে ঢুকিয়েছেন, এরপরে লজ্জাস্থান ইত্যাদি পরিষ্কার করার পরে ওটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছেন, মাটি দিয়ে মেজে নিয়েছেন, এরপরে গোসল করেছেন। গোসলের আগে অজু বানিয়েছেন সুন্দর করে, শুধু পা দুটি বাকি রেখেছেন, এরপরে অন্য জায়গায় পা আলাদাভাবে ধুয়ে নিয়েছেন। এই হলো ফরজ গোসল বিষয়ে কথা। আরও কিছু মুস্তাহাব বিষয়, এবং গোসলের পূর্বে মাথায় ভালো করে পানি ঢেলে ভিজিয়ে নিয়েছেন, এরপরে 3 বার পানি ঢেলেছেন, এরপরে সারা শরীরে পানি দিয়েছেন। তো এই হলো ফরজ গোসলের নিয়ম। আল্লাহ তাআলা আলাম। সাল্লাল্লাহু আলা নবী